শীতের উইকেন্ড মানেই ঘুরতে যাওয়া, তার উপর যদি পরিবার পরিজন মিলে পিকনিকে যাওয়া যায়। আজকের পর্বের ভিডিওতে আমি আপনাদের বেশ কিছু পিকনিক স্পট দেখাবো, সাথে তাদের ফোন নাম্বার এবং লোকেশন শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি শায়নি। ওয়েলকাম টু মাই চ্যানেল শায়নিজ বক্স। শীত পড়তেই বাঙালি বেরিয়ে পড়েছে পিকনিকে। কোথায় যাব, কি খাবো, কোথায় ঘুরবো, শীত পড়া মানে উইকেন্ডে, তাই চিন্তা ভাবনা। চলুন আজকে আপনাদের নিয়ে যাই বেশ কিছু জায়গায়। শীতের উইকেন্ডে আপনারা কোথায় কোথায় ঘুরতে পারেন তার কিছু জায়গা আপনাদের আজকে দেখাই। প্রথমেই আমি আপনাদের নিয়ে যাব কলকাতার সবচেয়ে বড় পিকনিক স্পট ইকো পার্ক। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন ইকো পার্কের ভেতরে খাবার নিয়ে ঢোকা যায় কিনা। হ্যাঁ, ইকো পার্কের ভেতরে খাবার নিয়ে ঢোকা যায়, তবে আপনারা ভেতরে গিয়ে রান্না করে খেতে পারবেন না। এছাড়াও ভেতরে দোকানপাট রয়েছে, আপনারা চাইলে সেখান থেকেও খাবার কিনে খেতে পারেন। 7 ওয়ান্ডার্সে ঢোকার জন্য টিকিট লাগবে পার হেড 40 টাকা করে। এখন আমি রয়েছে ইকো পার্কে। ইকো পার্কে ঢোকার জন্য বিভিন্ন গেট রয়েছে। আমরা ঢুকবো গেট নম্বর 4 দিয়ে। 2 হুইলারের পার্কিং 20 টাকা, 4 হুইলারের পার্কিং 50 টাকা, আর বাস বা মিনি বাস আনলে পার্কিং 100 টাকা। গেট নাম্বার 4 দিয়ে আমরা ঢুকলাম, এবার ভেতরে ঢুকবো। ঢোকার আগেই বাইরে ছোটখাটো প্রচুর খেলনা টুপির দোকান রয়েছে। ইকো পার্কে ঢোকার জন্য এন্ট্রি ফিস লাগে 20 টাকা করে। ইকো পার্ক কিন্তু অনেক বড় জায়গা, পুরো জায়গাটা ঘুরতে মোটামুটি আপনাদের 2 ঘন্টার উপরে সময় লেগে যাবে। ভেতরে পে অ্যান্ড ইউজ ওয়াশরুমেরও ব্যবস্থা রয়েছে। 7 ওয়ান্ডার্সের টিকিট 4 নম্বর গেট দিয়ে ঢুকেই এখানে টিকিট কাউন্টার রয়েছে, এই যে এখান থেকে করে নেবেন। পুরো ইকো পার্কটা ঘুরে দেখতে মোটামুটি 3-4 ঘন্টা লেগে যাবে। উডেন স্ট্রাকচারের উপরে এখানে রোড ম্যাপ করে দেওয়া রয়েছে, কোন দিকে ইকো পার্কের কি রয়েছে সেটা এখান থেকে দেখে নিন। আমরা ইকো পার্কে গেছিলাম বেশ অনেকজন মিলে, সাথে টুকটাক খাবার নিয়েই গেছিলাম, কোনো রকম অসুবিধা হয়নি। আপনারা যদি পিকনিক করতে চান ভেতরে ঢুকে নিজেদের সুবিধা মতো কোনো একটা জায়গায় বসে পড়ুন। বাচ্চাদের জন্য ভেতরে খেলার অনেক জায়গা রয়েছে, আপনারা এখানে এসে সাইকেলিংও করতে পারেন। এখানে টয় ট্রেনও আপনারা চড়তে পারেন। টয় ট্রেন চড়তে গেলে 2 নম্বর গেটের কাছে যেতে হবে। 2 নম্বর গেট থেকেই টয় ট্রেনের টিকিট পাওয়া যায়। 150 টাকা করে নন এসির জন্য আর 200 টাকা করে এসির জন্য জনপ্রতি। জায়গাটা মাস্ক গার্ডেন, বিভিন্ন রকমের মাস্ক রয়েছে, সাথে লাইটও জ্বলে রাত্রিবেলা। এখানে রয়েছে জাপানিজ টেম্পল, তবে এর ভেতরে টিকিট কেটে ঢুকতে হয় না। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। এরপর যদি কেউ মনে করেন ইকো পার্ক ঘুরে ধামসায় খাবেন বা ক্যাফে একান্তে খাবেন, সেটারও ব্যবস্থা রয়েছে। চলুন এবার আমি আপনাদের নিয়ে যাই ধামসা ট্রাইবাল কিচেন। ধামসায় ঢোকার রাস্তাটা কিন্তু দারুণ, মনে হবে আপনারা যেন কোনো পাহাড়ি এলাকায় চলে এসেছেন। আমরা রয়েছি এখন ধামসা ট্রাইবাল কিচেন। দু ধরনের সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এসি নন এসি। টিকিট কিন্তু আগে থেকে অনলাইনে বুক করে আসতে হয়। বুক মাই শো থেকে আমরা টিকিট বুক করেছিলাম। বুক মাই শোতে আমাদের নন এসি টিকিটের ভাড়া লেগেছিল 20 টাকা আর এসির জন্য 30 টাকা। যেমন নাম তেমনই থিমে বানানো, আর সাথেও আদিবাসীদের গান শোনা যাচ্ছে, তবে কপিরাইটের জন্য আমি সেই গান রাখলাম না। চলুন এবার ভেতরটা আপনাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। আমরা বাইরেই বসেছিলাম, যেহেতু শীতকাল ওই জন্য নন এসি বুক করেছিলাম। থালিতে কি কি রয়েছে? থালিতে প্রথমেই রয়েছে ভাত, সাথে রয়েছে লঙ্কা লেবু এবং ফার্স্টেই রয়েছে শাক,
এখানে রয়েছে একটা আলু ভাজা, আর এখানে একটা তরকারি রয়েছে, আর এর সাথে রয়েছে ডাল, এটা একটা নিরামিষ তরকারি রয়েছে, ডুমুরের তরকারি, আর এখানে আলাদা করে দিয়ে গেছে আমাদের যেহেতু 4টে থালি দেওয়া হয়েছে। এখানে মিষ্টি রয়েছে, চাটনি রয়েছে, পায়েস রয়েছে, পাপড় আছে, পাপড় রয়েছে, এটার মধ্যে আচার দিয়েছে। হ্যাঁ, আচার রয়েছে। আর এটা আমারটা, এটা হচ্ছে দইয়ের ঘোল। একদম ওখানে চিকেন কষা আসা বাকি আছে। মানে রাজা ভাত খাওয়া থালির মধ্যে রয়েছে চিকেন কষা ইনক্লুড নাকি আলাদা করে? আলাদা করে। আচ্ছা, রাজা ভাত খাওয়া থালিটা হচ্ছে নিরামিষ থালি। এটা 199 রুপিসের থালিটা। এটা ডুমুরের না? হ্যাঁ, এটা ডুমুরের। প্রথমবার আমি নিয়েছিলাম ট্রাইবাল বাসে পোড়া মাটন বিরিয়ানি। খাবার দাবার মোটের ওপর বেশ ভালোই। খাবার দাবার কেমন ছিল? দারুণ। আমি কিছু খাইনি, কিন্তু দইয়ের ঘোলটা খুব ভালো ছিল। সেম ডে ট্রিপের জন্য বা পিকনিকের জন্য আর একটা জায়গা হরিণালয়। সাথে বাচ্চা থাকলে হরিণালয় থেকে ঘুরে আপনারা ধামসা থেকে আপনাদের লাঞ্চটা সেরে নিতে পারেন। যারা খাবার দাবার ক্যারি করতে চাইছেন না, ভাবছেন যে বাইরে থেকে খাবার দাবার খাবেন, তারা কিন্তু ধামসায় এসে বেশ অনেকটা সময় কাটাতে পারেন। এখানে বাইরে লেকের ধারে বসার জায়গাও রয়েছে, এখানে বসতে পারেন, আর ধামসায় আগে থেকে টিকিট বুক করে খাবার দাবার খেতে পারেন। চলুন এরপর আপনাদের আরো বেশ কিছু জায়গা ঘুরিয়ে দেখিয়ে দিই। প্রত্যেকটা পিকনিক স্পটের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকলো। অমরাকুঞ্জ পিকনিক গার্ডেন মানকুণ্ডু স্টেশন থেকে হেঁটে 7 থেকে 10 মিনিট। এখানে পিকনিক স্পট বুকিং এর জন্য আপনাদের 500 টাকা লাগবে। খাবারের প্রাইস চার্ট আমি দিয়ে রাখলাম। চলুন দেখাই আমাদের পরবর্তী পিকনিক স্পট, উল্লাস পিকনিক স্পট, ব্যান্ডেল। কলকাতা থেকে মাত্র 50 কিলোমিটার দূরে হুগলি জেলায় উল্লাস পিকনিক স্পট। এখানে গেলে আপনারা ব্যান্ডেল চার্চ, হংসেশ্বরী মন্দির, ইমামবাড়া ঘুরে দেখে নিতে পারেন। চারিদিকে সবুজে মোড়া উল্লাস পিকনিক স্পট। এরপর আপনাদের নিয়ে যাই নিউ টাউনের পিকনিক স্পট চারুলতা। বেশ বড় সড়ো জায়গা, সাজানো গোছানো। বাচ্চাদের জন্য প্রচুর খেলার জায়গা রয়েছে। চলুন এরপর চলে যাই আমরা পরবর্তী পিকনিক স্পটে। মধ্যমগ্রামের বাদু রোডের রয়েস অর্কিড। নানা রকম ফুলের গাছ দিয়ে চারিদিক সাজানো। সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা রয়েছে। বেশ বড় সড়ো গাছগাছালিতে মোড়া জায়গা। এরপর চলে যাই পরবর্তী পিকনিক স্পট জুবলি পার্ক। জুবলি পার্ক গয়েশপুরে। কলকাতা থেকে আসতে মোটামুটি 1 ঘন্টা 20-25 মিনিট সময় লাগবে। পাশেই পেয়ে যাবেন আপনারা লেক। এরপর চলে যাই আমরা হ্যাপি ভ্যালি পার্ক। এখানে ওয়াটার পার্ক যেমন রয়েছে, সাথেও রয়েছে বাচ্চাদের নর্মাল খেলার পার্ক। হালকা খাবার নিয়ে আপনারা ভেতরে ঢুকতেই পারেন। এরপরে আমরা যাই অলোকা গার্ডেন দত্তপুকুর। সন্তোষপুর নীলগঞ্জ রোডে তালপুকুর মোড়ে এই দত্তপুকুর অলোকা পিকনিক স্পট। দত্তপুকুর স্টেশনের খুব কাছাকাছি। পিকনিকের সাথে সাথে নানা অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। একদিনের জন্য যাদের জমিদার বাড়ি ঘুরে দেখার ইচ্ছা, চলে যান গরলগাছা জমিদার বাড়ি। এখানে দুর্গাপুজো হয়, এছাড়া এখানে বিয়ে বাড়ি হিসেবেও ভাড়া দেওয়া হয়। দিনের বেলা যেমন, রাত্রিবেলা ততটাই সুন্দর দেখতে। এরপর আপনাদের নিয়ে যাই শ্রী হরিকানন বাদু রোডে মধ্যমগ্রাম। বেশ বড় জায়গা, গাছ গাছালি দিয়ে সাজানো। পার হেড আপনাদের 60 টাকা করে লাগবে এখানে ঢুকতে গেলে। এরপর চলুন ড্রিমল্যান্ড পিকনিক গার্ডেন দত্তপুকুরে। এখানে বাচ্চাদের জন্য আলাদা করে পার্ক এবং বোটিং করারও ব্যবস্থা রয়েছে। ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। সবাই মনে রেখো, মানালির ভিডিওটা কিন্তু দেখতেই হবে। মানালির ভিডিওটা আমার আসছে, তার আগে আজকের ভিডিওটা সবাই অনেক 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 লাইক দিও। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। খুব
তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।